এরই মধ্যে যে আপডেটের দিকে নজর রাখবো, গতকাল থেকে আমরা নজর রেখেছিলাম সাইফ আলী খানের ওপর হামলার খবরের আপডেটের দিকে, আর তার মধ্যেই বড় আপডেট উঠে আসছে। সাইফ আলী খানের ওপর যে হামলা করেছিল সেই হামলাকারী গ্রেফতার, হামলাকারীকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ। ঠিক কি আপডেট উঠে আসছে, কেন হামলা, কিছু জানতে পারা যাচ্ছে কিনা এখনো জানবো। আমাদের প্রতিনিধি অতনু রয়েছেন আমাদের সঙ্গে, অতনুর কাছে যাব। তবে তার আগে আরো একবার এই আপডেট দিয়ে নেব। বান্দ্রা থানার তরফে গ্রেফতার করা হলো বিপদমুক্ত সাইফ আলী খান। আমরা সেই আপডেট দেখিয়েছি এর আগেও, কিন্তু তার মধ্যেই তার যে হামলাকারী, সেই হামলাকারী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ দেখে চিহ্নিত করা গিয়েছিল হামলাকারীকে, আর সেই হামলাকারীকে চিহ্নিত করার পরেই বান্দ্রা থানার তরফে গ্রেফতার করা হলো তাকে। গতকাল ভোর রাতে বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। তারপরে হাসপাতালে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল, সেখানে তিনি ভর্তি রয়েছেন এখনো পর্যন্ত। বিপদমুক্ত হলেও তার ওপর যে আক্রমণ অত্যন্ত গুরুতর তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর তার মধ্যেই তার বাড়িতে যে হামলা করতে এসেছিল, তার সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি চিহ্নিত করা গিয়েছিল, আর সেই অনুযায়ী তাকে গ্রেফতার করলো বান্দ্রা থানার পুলিশ। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে সেই ধৃত ব্যক্তিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু। অতনুর কাছ থেকে আর একটু বিস্তারিত আপডেট নিয়ে নেব। ঠিক কি কারণে এই হামলা, এই সমস্ত বিষয় তো পুলিশ তদন্ত করে দেখবে অতনু, কিন্তু এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, কিভাবে গ্রেফতার করা হলো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? নিঃসন্দেহে বান্দ্রা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, তার কারণ বান্দ্রায় যেখানে সাইফ আলী খানের যে বাড়িতে সাইফ আলী খান থাকতেন সেই জায়গা ভিভিআইপি জোনের মধ্যে পড়ে এবং সেখানে অনেক সেলিব্রিটিরাই থাকেন। সেক্ষেত্রে কোনায় কোনায় সিসি ক্যামেরা রয়েছে, রাস্তার ঢোকার মুখে, বিল্ডিং এ ঢোকার মুখে বা একদম লিফটের পাশে সেখানেও সিসি ক্যামেরা রয়েছে। এত নিরাপত্তার কড়াকড়ির পরেও কি করে একজন ঢুকে এই ধরনের কাজ করতে পারে তা নিয়ে প্রথম থেকেই বান্দ্রা পুলিশের দিকে আঙুল উঠছিল। এবং নিরাপত্তা রক্ষীরা তখন কি করছিল, বান্দ্রা পুলিশ প্রথম থেকেই যা করে তাহলে 20 জনের একটা টিম বানিয়ে ফেলে। এই 20 জনের টিমের মধ্যে থেকে তাদের কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। প্রথম একটা টিম, যে টিমের কাজ হয় সে যারা যারা ফুটপাতে সে সময় ছিল বা ফুটপাতে যে ভেন্ডাররা থাকে তাদের এই ছবি দেখিয়ে, যে ছবি আমরা দেখাচ্ছি যে গতকাল ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে যে ফুটেজ পাওয়া গিয়েছে সেই ফুটেজ দেখিয়ে যে এরকে দেখা গিয়েছে কিনা, কখন দেখা গিয়েছে, কোন দিকে যেতে দেখা গিয়েছে খোঁজ নেওয়া শুরু করে। আরেকটা টিম কি করেন, আরেকটা টিম যত অটোওয়ালা রয়েছে ওখানে, যত অটো রয়েছে সেই অটো পয়েন্ট গুলো, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে গিয়ে প্রত্যেকটা অটোওয়ালাকে কাল পরশুদিন রাত থেকে বলা ভালো, কাল সারাদিন পর্যন্ত যারা অটো চালিয়েছে ওই রুটে তাদের সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করা শুরু করে। আরেকটা টিম অ্যাপ ক্যাব ইয়েগুলোতে যায়, অ্যাপ ক্যাবের যে অফিসগুলো রয়েছে সেই অ্যাপ ক্যাবের অফিসে প্রথমে ছবি পাঠিয়ে দেওয়া হয়, তারপরে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই তিনটে জায়গায় মূলত তারা বোঝার চেষ্টা করছিল যে এখান থেকে বেরোতে গেলে 3 ভাবে বেরোনো যেতে পারে। এক হয় হেঁটে, না হলে 2 হুইলারে, তা না হলে কোনো অ্যাপ ক্যাব নিয়ে, তা না হলে অটোয়। তাহলে এই 3টে জায়গা যদি ট্র্যাক করা যায় তাহলে পাওয়া সম্ভব হবে। লাস্ট আমাদের কাছে যে আপডেট ছিল গতকাল রাতে বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে, সেখানে স্টেশনের কাছে মুম্বাই পুলিশের একটা টিম পৌঁছে যায়। মনে করা হচ্ছিল এখানেই আশপাশে কোথাও সেই সন্দেহভাজনকে পাওয়া যাচ্ছে বা তার খোঁজ হয়তো পাওয়া গিয়েছে। শেষমেশ দেখা গেল সেখান থেকেই ট্র্যাক করে তুলে নিয়ে আসা হলো বান্দ্রা পুলিশ স্টেশনে। এবং আমাদের কাছে এখন যে ছবি আছে, এই ছবি থেকে একটা বিষয় অন্তত ছবি থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে ডিটেন করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয় কেন, তার কারণ হুবহু মিল পাওয়া যাচ্ছে মুখে।
যে ছবি আমরা দেখছি, যাকে এখন মুম্বাই স্টেশন বা বান্দ্রা স্টেশনে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে, আর যে ছবি গতকাল আমরা দেখিয়েছি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, দুটো ছবি যদি পাশাপাশি রাখা যায় তাহলে দেখা যাবে এই দুজনের মুখের মিল পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়। এবং স্বামী তুমি বলছিলে যে এরপরে প্রথম কাজ যেটা হবে তা হলো তদন্ত করে তাকে জেরা করে তার কাছ থেকে বার করা যে এই কাজ সে করেছে, কেন করেছে, যদি সে একা না করে থাকে তার সহযোগী পেয়েছিল, কেউ কি তাকে নির্দেশ দিচ্ছিল, যে নির্দেশে সে এই কাজ করেছে, সেটা তারপরে বিষয়, তদন্তের বিষয়। এবং আমার ধারণা যে খুব দ্রুতই হয়তো মুম্বাই পুলিশ প্রেস ব্রিফ করবে এবং প্রেস ব্রিফ করে জানাবে যে তারা এখনো পর্যন্ত কি কি পেয়েছে। অন্তত আর কিছু হোক না হোক 30 ঘন্টা থেকে 33 ঘন্টার মধ্যে যে এই কাজ ঘটিয়েছে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে যে গ্রেফতার করতে পেরেছে সেই সাফল্যের কথা তো অবশ্যই জানাবে। বেশ, ধন্যবাদ।